পাচ্ছেন কেমন করে এল কবজা লাগাতে হয়। এরকমভাবে ধরে এই যে কানা দেখা যাচ্ছে ছেদ, এখান থেকে ড্রিল মেশিন করতে হবে। আমার দুটা করে স্ক্রু টাইট করবো। এটা হলো এল কবজা, দেখতে পাচ্ছেন আপনারা। এবারে আমরা স্ক্রু টাইট করবো, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, এবার থেকে কন্টিনিউ ভিডিও চলবে। দেখতে পাচ্ছেন আপনারা, এরকম করে টাইট হবে। উপরে একটা কানা রয়েছে, এখান থেকে টাইট করতে হবে। এখানে লেগে গেছে অলরেডি, এখানে দেখানো হয়নি, ওই জন্য একটা দেখাচ্ছি আপনাদেরকে। অনেকে জানেই না কেমন করে লাগাতে হয়, তারা নতুন কাজ শিখতে এসছে। কাউকে যদি বলে এল কপি লাগাতে, তারা পারবে না লাগাতে, ওই জন্য এটা দেখাচ্ছি। তারা যেন শিখতে পারে, তারা যেন মিস্ত্রির হাতে মাছ যেন না খায়, তারা দেখে যেন বুঝতে পারে যে কেমনভাবে এল কপি লাগাতে হয়। একবার দেখে নিলে সবাই শিখে যাবে, কষ্ট লাগবে না শিখতে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন লেগে গেছে, যেমন এটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখুন এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু আমরা লাগিয়ে দিয়েছি। দেখুন এরকমভাবে এল কবজা লাগাতে হয়। এখানে 100টা বিট রাখতে হয়, কারণ সানমাইকা লাগবে তো, ওই জন্য। দেখুন পুরো এল কবজা লেগে কমপ্লিট।